ডক্টর এরশাদ হালিম, যিনি অ্যাকচুয়ালি অভিযুক্ত বলা আসলে ঠিক না, ধর্ষক, যার এই ধর্ষণের প্রমাণ আমাদের 92 ব্যাচ থেকে, আমাদের ডিপার্টমেন্টে এখন 105 ব্যাচ চলতেছে, 92 ব্যাচ থেকে তিনি তার এই বিকৃত যৌনাচার আমাদের ডিপার্টমেন্টে করে আসতেছেন। 377 বাংলাদেশ পেনাল কোড 1860 1860 সালের দণ্ডবিধি আইনের ধারা 377, এবং এটা অনুযায়ী যদি কেউ অপরাধে প্রমাণিত হয় যে আসলে এরকম আনন্যাচারাল অফেন্সের সাথে সে কোনোভাবে যুক্ত ছিলেন, তাহলে তার পানিশমেন্ট হতে পারে সর্বোচ্চ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন হতে পারে। 2025 সালের নভেম্বর মাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এরশাদ হালিমের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনে তারই বিভাগের এক ছাত্র। অভিযোগকারী জানান, ডক্টর এরশাদ হালিম তাকে একাডেমিক বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য তার মিরপুরে বাসায় যেতে বলে। পরামর্শের জন্য বাসায় গেলে অভিযুক্ত শিক্ষক তাকে শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে অভিযুক্ত শিক্ষক। এ বিষয়ে থানায় অভিযোগের পর গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। প্রায় 4 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। এরপর দীর্ঘ তদন্ত শেষে প্রায় 1 বছর পর চলতি মাসের 6 তারিখ মামলার চার্জশিট দিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। চার্জশিট সম্পর্কে এই মামলার প্রধান সাক্ষী জানান, ডক্টর এরশাদ হালিম, যিনি অ্যাকচুয়ালি অভিযুক্ত বলা আসলে ঠিক না, ধর্ষক, যার এই ধর্ষণের প্রমাণ আমাদের 92 ব্যাচ থেকে, আমাদের ডিপার্টমেন্টে এখন 105 ব্যাচ চলতেছে, 92 ব্যাচ থেকে তিনি তার এই বিকৃত যৌনাচার আমাদের ডিপার্টমেন্টে করে আসতেছেন স্টুডেন্টের ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে। তো এই ব্যাপারগুলোর যে প্রমাণ, সেই প্রমাণগুলো কিন্তু আমরা জমা দিয়েছিলাম পুলিশের কাছে। তো পুলিশ সেইগুলা হচ্ছে ফরেন্সিক করেছে, যেটা ডক্টর এরশাদ হালিম বারবার তিনি হচ্ছে এটাকে ক্লেম করতেছিল যে এটা এআই দিয়ে বানানো কিংবা হচ্ছে এডিটেড, এআই জেনারেটেড। তো ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে এটা দেখা গিয়েছে যে যতগুলো ভয়েস দেওয়া হয়েছিল, ভয়েস ক্লিপ ছিল, ইমেজ ছিল, ভিডিওস ছিল, কোনো কিছুই এআই জেনারেটেড না কিংবা হচ্ছে এডিটেড না, সবগুলাই রিয়েল ছিল এবং সবগুলাতেই হচ্ছে ভিকটিমের সাথে এরশাদ হালিমের যে কথোপকথন, ছবি, ভিডিও যেগুলো ছিল সেইগুলোর সত্যতার প্রমাণ খুঁজে পাওয়া গিয়েছে। সেকেন্ডলি যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে ভিকটিমের ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা চার্জশিটে দেখলাম একটা রিপোর্ট এসেছে যে ভিকটিমের সাথে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স এইটার প্রমাণ পাওয়া গিয়েছে, যেটাও চার্জশিটে মেনশন করা হয়েছে। অর্থাৎ আমাদের যে মেইন যে ধারাটা ছিল 377 নাম্বার ধারা, অস্বাভাবিক যৌন সঙ্গমের যে কথাটা, সেটার প্রমাণও কিন্তু এইখানে পাওয়া গিয়েছে। বাংলাদেশে বলাৎকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কি আইন রয়েছে? সেকশন 377 বাংলাদেশ পেনাল কোড 1860 1860 সালের দণ্ডবিধি আইনের ধারা 377, এবং এটা অনুযায়ী যদি কেউ অপরাধে প্রমাণিত হয় যে আসলে এরকম আনন্যাচারাল অফেন্সের সাথে সে কোনোভাবে যুক্ত ছিলেন, তাহলে তার পানিশমেন্ট হতে পারে সর্বোচ্চ ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন হতে পারে। আর হচ্ছে or with imprisonment either description for a term which may extend to 10 years, অথবা 10 বছর পর্যন্ত হতে পারে। আবার তাকে জরিমানা করা হবে আর কি। 3 ধরনের পানিশমেন্টের কথা বলা আছে। ম্যাক্সিমাম হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ হতে পারে, 10 বছর পর্যন্ত যে কোনো আপনার হচ্ছে সময়ের জন্য হচ্ছে কারাদণ্ড হতে পারে, সাথে তার জরিমানা হতে পারে। মামলার দীর্ঘ প্রক্রিয়ায় এই সময়ে ভুক্তভোগীর পাশে ছিলেন বন্ধু, শিক্ষক ও পরিচিত জনেরা। মামলার সাক্ষ্য দিয়েছেন একাধিক ব্যক্তি। 2025 নভেম্বরে আমরা ডিপার্টমেন্টের এসি মিটিংয়ে যখন তার বিরুদ্ধে সব অভিযোগ এবং প্রমাণপত্র তুলে ধরি, তখন ডিপার্টমেন্ট আশ্বস্ত করে যে তার বিরুদ্ধে যতটুকু শাস্তি নেওয়া যায়, তাকে যতটুকু শাস্তির আওতায় নেওয়া হবে, এবং তারা প্রাথমিক সত্যতা যাচাই করে দ্রুত সময়ে বিষয়টা প্রশাসনকে হস্তান্তর করে এবং ভিসি স্যার বরাবর পাঠায়। তো ডিপার্টমেন্ট আমাদের বিভিন্নভাবে ফান্ড দিয়ে সহযোগিতা করেছে যেন আমরা তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নিতে পারি কিংবা আইনি যেসব প্রক্রিয়া আছে সম্পন্ন করতে পারি। ডিপার্টমেন্টে বিভিন্ন, বিশেষ করে যদি মানে না বললেই না, আমাদের যে স্টুডেন্ট অ্যাডভাইজাররা আছেন ওনারা হেল্প করেছেন, এবং উনি তার বিরুদ্ধে যার দরুন দেখা গেছে যে অভিযুক্ত এরশাদ হালিম আমাদের যে ফিমেল স্টুডেন্ট অ্যাডভাইজার ছিল তার নামে বিভিন্ন নোংরামি চালাচ্ছে, এখনও চালাচ্ছেন এবং বিভিন্নভাবে তাকে অপদস্থ করার চেষ্টা করতেছেন। চলাকালীন সময়ে
আমার অবস্থা এমন হয়েছিল যে আমার বেঁচে থাকার মতো কোনো ওয়ে ছিল না। তখন আমার কিছু শিক্ষক এবং বন্ধুদের সহযোগিতায় আমি ওই সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারি। কিন্তু আমার পড়ালেখা এবং মান সম্মানে যে পরিমাণ ব্যাঘাত ঘটছে, এটা হয়তো কোনোদিনও ফিরে পাওয়া সম্ভব নয়। সব সময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় যে এই বিচার ব্যবস্থায় কি আমি আমার ন্যায্য বিচারটা পাবো কিনা। এর মতো একটা পশু এসব ঘৃণ্য কাজ করেও যেহেতু দিনের পর দিন টিকে ছিল, সেহেতু এইবারও যে হচ্ছে আমি রাষ্ট্রের কাছ থেকে ন্যায্য বিচার পাবো এর কি নিশ্চয়তা আসে। এই অনিশ্চয়তাগুলোই সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। চার্জশিটে আসামির বিরুদ্ধে দণ্ডবিধি 1860 এর 377, 506 ও 326 ধারা যুক্ত করা হয়েছে। এখন অভিযোগ প্রমাণিত হলে কোন ধারায় কি শাস্তি হতে পারে? 377 ধারার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। 326 ধারায় গুরুতর জখমের অভিযোগ প্রমাণিত হলে হতে পারে যাবজ্জীবন অথবা সর্বোচ্চ 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা। আর 506 ধারায় হুমকির ধরন অনুযায়ী শাস্তি হতে পারে সর্বোচ্চ 2 থেকে 7 বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়ই। অভিযুক্ত এরশাদ হালিমের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। চার্জশিটের পর এখন মামলাটি যাবে বিচারিক প্রক্রিয়ায়। তবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হবে কিনা এবং শেষ পর্যন্ত কী শাস্তি হতে পারে তা নির্ধারণ করবে আদালত। এখন প্রশ্ন হচ্ছে, ভুক্তভোগী কি এই ট্রমা কাটিয়ে ফিরতে পারবে তার স্বাভাবিক জীবনে?